এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে লড়াইটা দারুণ করলো সর্বকালের সেরা ফুটবল টিম ব্রাজিল। নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা, আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কার্লো আনচেলত্তি যেমন ক্ষণে ক্ষণে পরিকল্পনা বদলিয়েছেন, তেমনি জাপানও জান প্রাণ দিয়ে লড়াই করেছে। সেখান থেকে কেমন হলো ম্যাচের শেষ ফলাফল, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এশিয়ার পাওয়ার হাউসের সাথে গোটা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দল ব্রাজিলের লড়াই, তাই স্বাভাবিকভাবে গোটা দুনিয়ার ফুটবল ভক্তদের জন্য আজকের ম্যাচটি ছিল বিশেষ। অতীত পরিসংখ্যান এগিয়ে রাখলেও অদৃশ্য চাপ ছিল ব্রাজিলের দিকে। তবে সেই সব উপেক্ষা করে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় মিনিটেই প্রথম অ্যাটাক করে তারা ব্রুনো গিমারায়েসের শট চলে যায় গোলপোস্টের পাশ দিয়ে। সেখান থেকে পাওয়া কর্নার কিকেও তেমন ফায়দা করতে পারেনি সেলেসাওরা। 10 মিনিটে আরো একবার দারুণ সুযোগ তৈরি করেছিল তারা ডি বক্সের একটু বাহির থেকে, সেখানে গিমারায়েসের শট সতীর্থ পাকেতার গায়ে লেগে প্রতিহত হয়ে ফিরে আসে। এর 1 মিনিট পরেই ফ্রি কিক পায় জাপান, তবে সেখান থেকে তারাও তেমন সুবিধা করতে পারেননি। হাইড্রেশন ব্রেকের পর কর্নার কিক পেয়েছিল তারা, সেই সুযোগও কাজে লাগাতে পারেনি। তবে 29 মিনিটে আর ভুল করেনি কাইসু সানু, মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ছুটেন তিনি। এরপর ব্রাজিলের নড়বড়ে রক্ষণকে ফাঁকি দিয়ে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে জাপানকে এগিয়ে দেন এই ফুটবলার। 34তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্বল শট সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। মাঝের সময় বল দখলের লড়াইয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও বেশ কয়েকবার আক্রমণ তৈরি করে এশিয়ার দেশ জাপান। 36তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডেডলক ভাঙার চেষ্টা করেন লুকাস পাকেতা, তবে তার প্রচেষ্টাও সফল হয়নি। এদিন প্রথম থেকেই ব্রাজিলের ফুটবলারদের একাধিকবার দেখা গেছে ভুলভাল পাস খেলতে, যার খেসারত হিসেবে শেষ অবধি এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভিনিসিয়াস জুনিয়ররা। ম্যাচের প্রাণ ফিরে আসে দ্বিতীয়ার্ধে। লুকাস পাকেতার পরিবর্তে মাঠে নেমে শুরুতেই আক্রমণে ওঠেন এন্ড্রিক, যদিও সেই সুযোগে ব্যর্থ হন তিনি। 52তম মিনিটে ম্যাথিউ কুনহার ক্রস থেকে হেড নেন ব্রুনো গিমারায়েস, তবে তার হেড ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক সেভ দেন জাপানের গোলকিপার জিউন সিজুকি। এরপর আরো কয়েকটি আক্রমণ করে ব্রাজিল, সেখান থেকে অবশ্য সফল হতে বেশি সময় নেয়নি তারা। 56তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালায়েসের দুর্দান্ত এক ক্রস থেকে হেড নিয়ে অসাধারণ এক গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমেরো। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। এর মাত্র 1 মিনিট পরেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। ডি বক্সের ভিতরে দারুণ ড্রিবলিং করে দুই ফুটবলারকে বোকা বানিয়ে গোলপোস্টে শট নেন ভিনিসিয়াস জুনিয়র, তার বল ভারে লেগে ফিরে আসে। 64তম মিনিটে জাপানের দূরপাল্লার শট রুখে দেন এলিসন বেকার। ধীরে ধীরে যেন ডিফেন্সিভ দিকে মনোনিবেশ করে জাপান, সেই সুযোগে কয়েকটি আক্রমণ তৈরি করে ব্রাজিল। 74তম মিনিটে রাইট উইং দিয়ে বল নিয়ে বক্সের ভিতরে ঢুকে যান রায়ান, তার বাড়ানো বল অবশ্য কাজে লাগাতে পারেনি কেউ। খানিক পরে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শট চলে যায় পোস্টের একটু বাইরে দিয়ে। এরপর দ্বিতীয়ার্ধের বাকি সময় আরো একাধিক আক্রমণ করলেও তেমন সুবিধা করতে পারেনি ব্রাজিল ফুটবল দল। নির্ধারিত খেলার একেবারে শেষ মুহূর্তে এসে ঝলক দেখায় ব্রাজিল। আক্রমণের পর আক্রমণের শেষ মুহূর্তে গিয়ে মার্টিনেল্লির পা থেকে আসে সেই কাঙ্ক্ষিত গোল, আর সেই গোলেই জয়ের উৎসবে মেতে ওঠে ব্রাজিল, যার মাধ্যমে পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ। বিপরীতে এখান থেকেই মিশন শেষ করতে হলো জাপানকে।